যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন তাদের জন্য ভালোবাসা, যারা ভোট দেননি তাদের জন্য 3 ডবল ভালোবাসা। যারা আমাকে ভোট দেননি তারা বুঝতেও পারেননি যে তৃণমূল এইভাবে জিতে যাবে। তারা এখন মাথা চাপড়াচ্ছে। যারা লকেটকে ভোট দিয়েছে তারা এখন মাথা চাপড়াচ্ছে, এখন কোথায় যাব, লকেট তো পালিয়ে গেছে। তবে চিন্তা নেই, তাদের জন্য রচনা ব্যানার্জি আছেন। রাজহাটে এক বিজয় সমাবেশে এসে এমন কথাই বললেন সদ্য দিদি নাম্বার 1 থেকে হুগলি নাম্বার 1 হওয়া রচনা ব্যানার্জি। তিনি বললেন, যারা আমাকে ভোট দেয়নি তাদের কাজ আমি আগে করব। সদ্য ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা ব্যানার্জি রাজহাট সংহতি ময়দানে এসে সাধারণ মানুষের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়ে গেলেন। তিনি বললেন, চুঁচুড়া বিধানসভায় হয়তো অনেক জায়গাতেই ভোট কম পাওয়া গেছে, তবে বিধায়ক অসিত মজুমদারের অক্লান্ত পরিশ্রমকেও কুর্নিশ জানালেন। সকল সদস্যকে অনুরোধ করছি সবাই করতালি দিন একবার। গণেশ সদস্য অনেক ঠিক আছে। আমার অফিস এখানে আমি 5 বছর আপনাদের পাশে আছি, আপনাদের কোনো চিন্তা নেই। আমার পুরো হুগলি জেলার বাসীদেরকে তথা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের উপরে বিশ্বাস রাখার জন্য, আস্থা রাখার জন্য এবং দিদির পাশে থাকার জন্য। দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন, আপনারা দিদিকে ভালোবাসেন, আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, সেটা আরও একবার 2024 প্রমাণ করে দিল যে দিদির জয় জয়কার, সবুজ আবিরের জয় জয়কার এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া যে পশ্চিমবাংলার আর কেউ নেই, সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেছে 2024 লোকসভার ইলেকশনে। আর আজকে দিদি যেহেতু আমাকে প্রার্থী করে কলকাতা থেকে হুগলিতে পাঠিয়েছিলেন অনেক বিশ্বাস রেখে এবং আমাকে বলেছিলেন, রচনা আমার বিশ্বাস আছে তুমি হুগলি জেলা আমাকে ফিরিয়ে দেবে, সেই বিশ্বাস যে আমি দিদির ওপরে, দাদা আমি একটা কথা বলছি এখন সেটা যেন একটু দিদি যে বিশ্বাস রেখে আস্থা রেখে আমাকে আপনাদের সকলের কাছে পাঠিয়েছিলেন, সে বিশ্বাস যে আমি রাখতে পেরেছি, সেটার জন্য আমি আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। পুরো হুগলি জেলার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সকলের কাছে আমি ভীষণ ভীষণ করজোড়ে প্রণাম জানাচ্ছি এবং ভীষণ খুশি হয়ে আমি সকলকে বলেছি যে আমি ভীষণ খুশি যে আজকে আমি 2 মাসের যে পরিশ্রম করেছি আজকে আপনাদের সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সকলের কাছে যে বিশ্বাসটা রাখার চেষ্টা করেছি যে আমি আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি। আমি প্রথমবার রাজনীতিতে এসেছি, রাজনীতির অভিজ্ঞতা আমার কাছে খুব একটা ছিল না, কিন্তু 2 মাসে আমি অনেকটা শিখেছি। তার জন্য আমার 7 জন যে বিধায়ক ছিলেন তারা অফুরন্ত চেষ্টা করেছেন এবং অক্লান্ত পরিশ্রম করে আমার পাশে ছিলেন। আমি তাদের নাম সবসময় মনে রাখবো। আমি 5 বছর যতদিন থাকবো আমার 7 জন বিধায়কের নাম আমার সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের পাশে থাকার আমার অনেক দায়িত্ব রইল এবং আপনাদের সকলকে ভালো রাখার দায়িত্ব রইল। আশা করি আগামী দিনে আমি আপনাদের জন্য ভালো কাজ করতে পারবো। যা যা কথা দিয়েছি সেটা রাখার চেষ্টা করব, আপনাদের কাছে আসার চেষ্টা করব। অন্তত মাসে একবার কি 2বার তো আপনারা আমাকে দেখতে পাবেন। এবং অসিতদাকে আমার স্পেশাল থ্যাঙ্কস, অসংখ্য ধন্যবাদ। একটা অসম্ভব পরিশ্রমী একজন মানুষ, একজন বিধায়ক, সে আমার জন্য প্রচুর পরিশ্রম করেছেন। রেজাল্ট যাই হোক না কেন সেটা অনেক পরের কথা, কিন্তু মানুষের পরিশ্রম সব থেকে বড় কথা। তো সেই জন্য যারা আমাকে চুঁচুড়া থেকে ভোট দিয়েছে তাদের জন্য অগাধ ভালোবাসা, যারা ভোট দেন তাদের তার 3 ডবল বেশি ভালোবাসা। কারণ যারা ভোট দেননি তারা বোধহয় ভাবতেও পারেননি যে তৃণমূল এইভাবে চলে আসবে। তারা এখন মাথা চাপাচ্ছে। যারা বিজেপিকে গিয়ে লকে চ্যালেঞ্জকে ভোটটা দিয়েছেন তারা এখন মাথা চাপাচ্ছে, হায় রে ভগবান কি করলাম রে আমরা, লকেট তো চলে গেল কোথায়, আর খুঁজে পাওয়া যাবে না জীবনেও, তাহলে আমরা এখন কোথায় যাব। চিন্তা নেই, রচনা ব্যানার্জি আছে আপনাদের সাথে। যারা দেননি ভোট তাদের কাজ সবার আগে করবো। এবং আমি জানি অসিতদা প্রচুর পরিশ্রমী একজন মানুষ, আগামী দিনে উনি আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং এই চুঁচুড়ায় যাতে আমি ভালো কাজ করতে পারি, আপনাদের সকলের সুবিধে অসুবিধে আমি দেখতে পারি, তার জন্য দাদা আমার সাথে সবসময় থাকবেন। তথা
আমার সদস্য যারা সবাই রয়েছেন, ব্লক সভাপতি রয়েছেন, প্রধানরা রয়েছেন, সবাই আমার সাথে থাকবেন। সবার মিলিত প্রচেষ্টায় ভালো কাজ হয়, একার দ্বারা কিচ্ছু হয় না, আমি তাদের ভীষণ বিশ্বাসী। এবং আমি সবসময় সেটাই বলে এসেছি, আগামী দিনেও যখন আমি কাজ করবো আমি আমার দলকে সাথে নিয়ে কাজ করবো এবং সবাই মিলে একজোট হয়ে কাজ করবো, তবেই আমরা ভালো চুচুড়া উপহার দিতে পারবো সবাইকে। তথা আমার বাকি আরো যে 6টা কনস্টিটিউয়েন্সি আছে, সবার জন্য আমাকে ভালো কাজ করতে হবে। আপনারা সাথে থাকবেন, আপনাদের সাথে আমি সবসময় দেখা করব, কথা বলবো। আবার অলরেডি অফিস হয়ে গেছে দাদার কৃপায়। দাদা আমাকে এখানে সুগন্ধাপুরে অফিস করে দিয়েছেন, আমি অনেক মাথা খাচ্ছিলাম দাদা, দাদা আমার অফিস চাই, আমার অফিস চাই। দাদা আমাকে কার্যালয় ছিল তৃণমূলে, সেটা এখন থেকে এমপির অফিস হয়ে গেল, সংসদের অফিস হয়ে গেল। আমি সেই অফিসে থাকবো, আপনাদের যখন যখন যা যা প্রয়োজন হবে অসুবিধা থাকবেন, আমার এখানে বাকি যারা প্রধানরা রয়েছেন তারা থাকবেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তারপরে যদি মনে হয় যে না কাজে কিছু অসুবিধা হচ্ছে, কোনো সমস্যা আছে, তাহলে তো সাংসদ আপনাদের সকলের সামনে সবসময় থাকবে, আমার অফিস আছে। আমি যখন আসবো আপনারা সবাই আমার সাথে দেখা করতে পারবেন, আপনাদের যা যা অভিযোগ আছে সেটা নিয়ে আপনারা আমার কাছে আসতে পারবেন, কথা বলতে পারবেন। আমি সবার সাথে দেখা করবো, কথা বলবো, আপনাদের কোনো চিন্তা নেই। এত মানুষের ভালোবাসা পেয়েছি, পরিশ্রম করেছি, তারা বিশ্বাস রেখে ভালোবাসা দিয়েছেন আমাকে, তাদের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব, কর্তব্য। এখন অনেক দায়িত্ব এসে গেছে, এখন অনেক ভালো ভালো কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষকে এই যে মানুষরা আমার পাশে এতদিন ছিল 2 মাস ধরে, তারা যে আরো আগামী 5 বছর যে তারা আমার সাথে থাকবে, এটাই আমার কাছে সব থেকে আনন্দের, এবং আমি তাদের পাশে থাকবো এটা আরো বেশি আনন্দের। দিদি একটা মানে ইয়ে আছে, বদনাম আছে লোকেট চট্টোপাধ্যায়, শিল্পী আর তার কথা বলে লাভ নেই। সেই জায়গাটা কতটা ফুলফিল করতে পারবেন? দেখো আমি কাজ করতে এসেছি, আমি কাজ করব, এবং দিদি আমাকে প্রার্থী করে পাঠিয়েছেন এই বিশ্বাস রেখে যে রচনার উপর ভরসা করে যাওয়া যায়, এগোনো যায়, এবং সেই ভরসা আমি কিছুটা হলেও করতে পেরেছি। আমি হুগলি জেলা দিদিকে উপহার দিতে পেরেছি, এবং আগামী দিনেও আমি যা কাজ করব দিদি অভিষেকের সাথে কথা বলে আলোচনা করে ভালো কাজ করার ইচ্ছে আছে, দেখা যাক। দিদি নাম্বার 1-এর এক অন্যরকম লুক ছিল, হুগলি নাম্বার 1-এর একটা অন্যরকম লুক। আগে কোথায় দেখেছি আবার এখন। হ্যাঁ একদমই তাই, এবং সত্যি কথা বলতে খুব খুব খুশি আমি, এবং আমার ভালো কাজ করার ইচ্ছে আছে। আমার অফিস নেওয়া হয়ে গেছে, আমার ঘর নেওয়া হয়ে গেছে, তো ন্যাচারালি কাজ শুরু করবো এবার। মানে মানুষের পরিষেবার জন্য সমস্ত বাড়ি কি করবেন এখানে? ভাড়া নিয়ে নেবো।